চাঁদগাজী ভূঁইয়া মসজিদ এটি চট্টগ্রাম বিভাগের ফেনী জেলায় অবস্থিত মোগল স্থাপত্যকলায় নির্মিত একটি মসজিদ, যেটি অত্র অঞ্চলের মুঘল সাম্রাজ্য স্বীকৃত খাজনা আদায়কারী চাঁদগাজী ভূঁইয়া ১৬৩৫ থেকে ১৭০০ মধ্যবর্তীকালের মধ্যে এটি নির্মাণ করেন। আল্লাহু আকবার মসজিদে এক সারিতে ৩টি গম্বুজ রয়েছে, যার মধ্যে মাঝখানেরটি একটু বড়। সৌন্দর্য বৃদ্ধি করার জন্য গম্বুজের উপরে পাতা ও কলসের নয়নাভিরাম নকশা করা হয়েছে। এছাড়াও একই ধরনের স্থাপত্য শৈলীতে প্রায় ১২টি মিনার রয়েছে। দরজার উপরে রয়েছে টেরাকোটার নকশা এবং মসজিদের সামনের অংশে শ্বেত পাথরের নামফলকে রয়েছে বর্ণনা। আমরা এই মুহূর্তে আছি ছাগলনাই উপজেলার প্রাচীনতম একটা মসজিদ, আর সেটা হচ্ছে চাঁদগাজী ভূঁইয়া মসজিদ। তো আমরা ভূঁইয়া মসজিদের ইমাম সাহেবের সাথে একটু কথা বলবো, জিজ্ঞেস করবো উনি এখানে কত বছর যাবত ইমামতি করতেছেন। পর্যন্ত 30 থেকে 35 বছর এখানে ইমামতি করতেছি। ৩৫ বছর যাবত ইমামতি করতেছেন। তো এই যে আপনার ইমামতির সময় এটা কতবার মেরামত করা হয়েছিল? এইবার প্রথমে 90 থেকে 92 একবার হয়েছিল, তখন পূর্ণাঙ্গ কাজ হয়েছিল। জি জি তারপরে এখন গত রমজান মাসে আসছিল, লোক আসছিল, জি। গত 27 মাস হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা 27 মাস আগে একবার আসছিল, আসার পর তারা কাজটা ভালো করে নাই। আচ্ছা শুধু সিঁড়ির কাগজের ওয়ালগুলো ঘষি, জি জি জি। তারপরে ইটা ফাটকে গুলি বেড়াই দিয়ে রং করে দিছে। আচ্ছা এটুকু। আমরা যতটুকু জানি এটা হচ্ছে সরকারি প্রত্নতাত্ত্বিক বিভাগের সাথে সম্পৃক্ত জি, এই মসজিদটা। জি। তার মানে কাজটা সঠিকভাবে করা হয়নি। সঠিক করা হয়নি, এবার কাজটা সঠিকভাবে করা হয় নাই। আচ্ছা, যার কারণে মসজিদের এই অবস্থা। জি। যাই হোক, আপনারা কিন্তু মসজিদ আসলে দেখতে পারেন যে মসজিদের অবস্থা কিন্তু তেমন একটা ভালো দেখাচ্ছে না। কারণ হচ্ছে আমরা অন্যান্য মসজিদ দেখছি আরো সুন্দরভাবে কিন্তু এটা সাজানো হয়েছে, বা এটার যে কাজগুলো করা হয়েছে এটা কিন্তু ওইভাবে কাজটা করা হয়নি। তো আমরা এখন এটার যে ইতিহাসটা আরেকজন মানুষ থেকে সেই ইতিহাসটা জানার চেষ্টা করবো, চলেন। আমার নাম মোহাম্মদ আতাউল্লাহ চৌধুরী। আতাউল্লাহ চৌধুরী, আমাদেরকে মসজিদ সম্পর্কে একটু সংক্ষেপে একটু বলেন। মসজিদটা আসলে এটা বর্তমানে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সম্পত্তি। জি জি। এটা কালো পাথর লেখা হিসাবে 1122 মোতাবেক 1707 বা 9 হবে, জি জি। এত খ্রিস্টাব্দে এটা নির্মিত। আচ্ছা আচ্ছা। তো ভূঁইয়া সাহেব। সাদগাজী নামক এক ব্যক্তি জি এই মসজিদটা নির্মাণ করেন। যেহেতু বুইয়া আমি এখন বলবো না মসজিদে, কিন্তু এখানে এখানে লেখা আছে মসজিদুল সাদগাজী। ওই যে আপনি কালো পাথর দেখতেছেন, এটা আচ্ছা, যদি আচ্ছা, আপনি আচ্ছা, এটা নেন, আচ্ছা আচ্ছা। মসজিদুল সাদগাজী। মসজিদের চাঁদ- কিন্তু ব্রিটিশ সরকার বুনিয়া চৌধুরী পাটোয়ারি মজুমদার এই সাইডটা উপাধি দিয়েছে, যারা প্রচুর ভূমির মালিক ছিলেন জি জি। তাদেরকে বুনিয়া হিসাবে ঘোষণা দিয়েছেন। তো বাংলাদেশে 12 বুনিয়া, কিন্তু আসলে ঐতিহাসিকভাবে 12 বুনিয়া হইলেও বুনিয়াদেরও সংখ্যা কিন্তু 17 উপরে ছিল। অনেক বেশি, হ্যাঁ। আপনি যদি ইতিহাস পর্যালোচনা করেন যে ইতিহাসের উপাদান হচ্ছে দুটি, জি। একটা হচ্ছে তথ্যকথা, একটা হচ্ছে অনুমান নির্ভর। আচ্ছা আচ্ছা। এই মসজিদটা কিন্তু আমি এটা কিছু তথ্য আছে আর কিছু অনুমান। যেমন মনে করেন মসজিদের দরজাগুলো থাকে পূর্ব দিকে, তখনকার এখানকার মগ তিরফা চাকমা যখন দেখেন এই পুকুর এগুলা সব হিন্দুদের, এখানে মানে ত্রিপুরা স্টেট। তখন ত্রিপুরা রাজা ছিলেন লক্ষণা মাণিক্য। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, লক্ষণা মাণিক্য তখন একবারে ওনার বাড়ি সম্ভবত এখানে ছিলেন না, সোনাগাজীর দক্ষিণে মেঘনা অববাহিকা, এবং কি ওই যে ফেনী নদীর ভাঙ্গনের ফলে উনি লাই লস্কর নিয়ে এদিকে আসে অবস্থান করছেন। কে? চাঁদগাজী ভূঁইয়া? সাতগাজী বুনিয়া, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ওইখানে অবস্থান করছেন, এবং কি এই মসজিদ তিনি নির্মাণ করছেন। উনি আর কি কি নির্মাণ করছেন বলতে পারেন আমাদের? উনি একটা পাশে একটা দিঘি আছে বড়, দেখবেন, যেটা নাকি এখন বেদখল হইতেছে, মানে বিভিন্ন এটা কিন্তু সরকারি 1 নম্বর খাস খতিয়ান। আচ্ছা আচ্ছা। সাতগাজী বাজার দিচ্ছেন ওনার নামে, আর বাজারের পাশে একটা দিঘি আছে। এখানে মনে হয় যথাসম্ভব মসজিদের যে খাদেম ছিলেন ওনার জন্য বা ওনাকে এখানে মানে পুনর্বাসনের জন্য পূর্ব দিকে আরেকটা দিঘি আছে। আচ্ছা, এই বাড়িটা উনি এগুলা নির্মাণ করছেন। আর রাস্তাঘাট মানে কি আছে এখানে নির্মাণ করছেন। এটা 1987 সালে এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিচে, এটা বাংলাদেশের 3 নম্বরে আছে। প্রথমে যে এটা আস্তটা ছিল ওটা ভেঙে ফেলে দিছে 1992 সালে। পুরানো যে আস্তরটা। হ্যাঁ, পুরাটো আস্ত, এটা ফাটি গেছিল। কিন্তু পরবর্তীতে আস্ত যেটা করছে এটা কিন্তু তার ওই যে উপাদান আছে, যেমন আমরা এখন পাকা অট্টালিকা করতে রড, সিমেন্ট দিয়ে, বালু দিই, এটার একটা অনুপাত আছে। সেই অনুপাতে অন্যান্য কোনো উপাদান ছিল, কিন্তু এটা অত বর্তমান
এটা নির্মাণশৈলী অথবা কারুকাজ, কিন্তু এখনকার আধুনিক যুগে মিলবে না, এটা মিলবে না। এটা মিলবে না। আচ্ছা আমাদেরকে বলেন যে ওনার কবরটা কোথায় আছে এখন? চাঁদগাজী ভূঁইয়া সাহেবের। উনি যেহেতু ধর্মবিলু, এটা কিন্তু নির্দিষ্ট কোনো স্থান নাই, ওনার বাড়িটা নিয়েও কিন্তু আছে। এখন যেহেতু সামনের বাড়িটার রাস্তাটা বড়, এখন এদিকে একটা গোফার ছিল আর এদিকে একটা গোফার ছিল। তখনকার তো মানে কি আছে, যারা প্রভাবশালী ছিল তাদের এখন যে সামনে যেমন বাঁশের কেল্লা, লালবাগের কেল্লা, এই সমস্ত কেল্লা তাদের নিরাপত্তার জন্য ইয়া করে, ওইটার অনুমানে তার বাড়িটা এটা। এবং কি যেহেতু এই জায়গাটাও উঁচু ছিল, তো এটা অনেকজনে বলতেছে আমাদের পূর্ব, মনে করেন আমার বাবা বা দাদারা, বাবাকে দাদা বলছে, দাদার বাবাকে দাদা বলছে, কবরটা ওইটা ওইটা হইতে পারে, এটা অনুমান। আচ্ছা আচ্ছা, ওনার যে পরিবার এখন কি কেউ আছে? না, বংশধর? না, বংশধরের তো এখন নবম দশম বংশধর চলতেছে। আপনি যেহেতু এটা 300-350 বছর হয়ে গেছে যে এইটাই আর কি। বংশধর এখন কেউ নাই না? না, ওই যে বুইয়াটা আছে। আছে, এখনো আছে? আছে, ওনার বুনিয়াদে আছে। বংশধর। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজ হলে ফলো করে রাখবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।